হ্যালো, হ্যালো এভরিওয়ান। আমি রিয়া। আর আজকে আমি আমার ৮৪ কেজি থেকে ৫৫ কেজির যে টোটাল জার্নিটা আছে, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি একটা ডিসক্লেইমার দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য যদি থাকে খুব শর্ট টাইমে ওজন কমানো, তবে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। ধন্যবাদ। প্রথমেই আমি কিছু বেসিক কথাবার্তা বলবো। বেসিক কথাবার্তার মধ্যে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে আমার ওজন কমাতে কত টাইম লেগেছে। কত টাইম বলতে আমি কখনোই একেবারে ওজনটা কমাতে পারিনি। আমি আস্তে আস্তে ওজনটা কমিয়েছি। তো আমি টোটালি ভালোভাবে ডায়েট শুরু করি ২০১৯ সাল থেকে, এবং আমি একটা হেলদি লাইফস্টাইল ফলো করে ওজনটা কমিয়েছি। এর জন্য দেখা গিয়েছে আমি যখন প্রথম শুরু করেছি, যেটা ওয়াটার ওয়েট ছিল, সেটা খুব তাড়াতাড়ি কমেছে। কিন্তু যদি আমি অ্যাভারেজে বলতে চাই, আমি ১ মাসে কখনোই ২, ২.৫, হাইয়েস্ট ৩ কেজির উপরে ওজন কমাতে পারিনি। আর অনেক ডায়েট আছে যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের ওজন কমিয়ে দেয়, সেগুলো আমাদের জন্য অনেক হার্মফুল। আমি ওগুলোর একদমই সাপোর্ট করব না। তাহলে এখন আমরা কথা বলবো ডায়েট আর নিউট্রিশন নিয়ে। তো ডায়েটের কথা বলতে গেলে আমি এক্সট্রিম ডায়েট না ফলো করে সবসময় হেলদি লাইফস্টাইলের দিকে ফোকাস করেছি। আর আমি ৩ বেলা করেই খেতাম। সকালবেলায় হেলদি কিছু খাওয়ার চেষ্টা করতাম, সবজি, ওটস বা হচ্ছে সেদ্ধ খাবার যেগুলো, সেগুলো। দুপুরবেলায় আমি নর্মাল যা থাকে খাবার তাই খেতাম সবসময়। আর আমি যেহেতু ভাতটা আহামরি পছন্দ করি না, আমি মাঝে মাঝেই ভাত বাদ দিতাম, কিন্তু অন্য কোনো সোর্স থেকে অবশ্যই কার্বোহাইড্রেটটা ইনটেক করতাম। ভাত পছন্দ না থাকলে খাওয়া বাদ দেওয়া যাবে, কিন্তু এরকম না যে ডায়েট করতে হলে অবশ্যই ভাত বাদ দিতে হবে, এরকম কোনো কথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি তেল এবং চিনি একদমই অ্যাভয়েড করার চেষ্টা করতাম। এটা যতটা অ্যাভয়েড করা যাবে আপনার স্কিনের জন্য ভালো, হেলথের জন্য ভালো, আর স্বাস্থ্য তো কমবেই। আর একটা জিনিস যেটা সবাই খুবই প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে ক্ষুধা। প্রচুর ক্ষুধা লাগে। তো ডায়েটের সময় ক্ষুধাটা মেনটেন করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ১ নাম্বার ডেটক্স ওয়াটার, ২ নাম্বারে লবঙ্গ। একটা লবঙ্গ মুখে দিয়ে রাখলে দেখা যায় এমন হয় লবঙ্গটা আমাদের মুখে অনেকক্ষণ থাকে, প্লাস আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে আমরা কিছু খাচ্ছি। তো সেই জিনিসটা আমাদের ক্ষুধা কমাতে খুবই সাহায্য করে। আর ৩ নাম্বার অপশনটা হচ্ছে খুবই মজারও একটা অপশন বলতে গেলে, সেটা হচ্ছে বাদাম। ধরেন আপনারা চাইলে চীনা বাদাম ১ মুঠো পরিমাণ খেতে পারবেন। তো রেখে দিলেন, যখন বেশি ক্ষুধা লাগছে ২-৩টা বাদাম আস্তে আস্তে চাবিয়ে খেয়ে নিলেন। তাহলে দেখা যাবে যে ক্ষুধাটা মেনটেন করতে বেশ হেল্প হয় এই ক্ষেত্রে। তো এভাবে যদি আমরা মেনটেন করি তাহলে আমার মনে হয় যে ডায়েটিংটা খুব কষ্টের কোনো বিষয় না। আর ডায়েট নিয়ে একটা মানে ট্যাবও থাকে আমাদের মাথায়, যে ডায়েট মানে না খেয়ে থাকা। আসলে ডায়েট মানে কিন্তু কখনোই না খেয়ে থাকা নয়। আপনি যেটা করছেন সেটাও কিন্তু একটা ডায়েট। সেটা হচ্ছে আপনার আনহেলদি ডায়েট। ডায়েট বলতে হচ্ছে আপনার সুইচ করতে হবে। আপনার আনহেলদি ডায়েটটা থেকে আপনাকে হেলদি একটা ডায়েটে সুইচ করতে হবে, তাহলে আপনার স্বাস্থ্যটা কমবে। ইভেন আপনার হচ্ছে স্কিনও একই সাথে গ্লো করবে। আমরা কিন্তু মানে আমাদের ডায়েটের উপরও কিন্তু আমাদের হেলথ খুব বেশি ডিপেন্ড করে। তো ডায়েটটাকে হেলদি করতে পারলেই হয়ে গেল। এখন একটা খুবই ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের কথা বলতে গেলে আমি খুবই চঞ্চল প্রকৃতির মানুষ। আমি একদমই সুস্থিরভাবে থাকতে পারি না। আমি খুবই মানে মুভমেন্টের মধ্যে থাকতে অনেক পছন্দ করি। তো এক্সারসাইজ বলতে আমি তেমন কোনো এক্সারসাইজ ট্রাই করিনি। আমি যোগা করেছি, কার্ডিও করেছি, প্লাস হেঁটেছি। এটা হলো মেন কথা। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। হাঁটার উপর কোনো ওষুধ নেই এক্সারসাইজের ক্ষেত্রে। আর একটা জিনিস যেটা হচ্ছে না বললেই নয়, আমি প্রচুর নাচতে পছন্দ করি। হয়তোবা আমি প্রফেশনাল কোনো ডান্সার না, বাট আমি অনেক নাচতে পছন্দ করি। ইভেন আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম, ইভেন এখনও আমি দেখা যায় গান ছেড়ে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা নাচতে পারি। এটা হচ্ছে আমার জন্য খুবই, আমার ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল ছিল। সো এটাই। তারপর যেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল আর মেন্টাল চেঞ্জ।
ফিজিক্যাল চেঞ্জের কথা যদি বলতে যাই তাহলে বলতেই হয় যে আমি মোটা থেকে চিকন হয়ে গিয়েছি। আর মেন্টাল চেঞ্জের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি পজিটিভিটি বেড়ে যায়, নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট বেড়ে যায়। যখন আমরা মোটা থাকি প্রচুর পরিমাণ আমাদের সোসাইটিটা এমন, বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি বডি শেমিং করে। আর এই জিনিসটাকে মানুষ নর্মালাইজ করে নিয়েছে যে মোটা মানুষ দেখে আমরা হাসবো, এটা অনেক সিম্পল একটা জিনিস। ইভেন আমি এখন এত ফিট, আমি একটা আমার আগের মোটা ছবি শেয়ার করেছিলাম, এটা দেখেও মানুষ অনেক বেশি রোস্ট করেছে। সো এই জিনিসগুলো হয়তো বা এখন আমার জন্য বোঝা যতটা সহজ হচ্ছে, যখন আমি বাচ্চা ছিলাম বা টিনেজার ছিলাম সেই সময়টা আমার জন্য মেন্টালি এই জিনিসগুলো নেওয়া অনেক বেশি কঠিন ছিল। তো আমি এটা শুধু আমার জন্য বলছি তা না, সবার জন্যই আমি বলবো যে বি এ হিউম্যান ফার্স্ট, ওকে? তো আমাদের মনে হয় সবার প্রতি একটু নরম হওয়া উচিত, বা কেউ তো আর ইচ্ছা করে মোটা হচ্ছে না, নিশ্চয়ই অনেকের অনেক সমস্যাও থাকতে পারে, অনেকের অনেক কারণেই মানুষ মোটা হয়। তো এই জিনিসগুলো নিয়ে বডি শেমিং করা আসলে ঠিক না, নিজের দিকেও তাকানো উচিত, কারণ আমরা কেউ পারফেক্ট নই। এরপর আসছে একটা কোশ্চেন যেটা আমি খুব বেশি পাই, সেটা হচ্ছে মেডিসিন বা সাপ্লিমেন্ট আমি কিছু নিয়েছি কিনা আমার ওয়েট লস জার্নিতে। তো এইটার জন্য আমার যে উত্তরটা থাকবে এটা হচ্ছে নো, বিগ নো। আমি কোনো সময় কোনো প্রকার মেডিসিন নিইনি। ইভেন আমি মেডিসিন জিনিসটা একদমই পছন্দ করি না, আমি যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। ইভেন আমার যদি জ্বর আসে আমি গরম পানিতে লেবু দিয়ে বারবার খেতে থাকি, লবঙ্গ, আদা, এই টাইপের জিনিস যেগুলো ন্যাচারালি আমাদেরকে হচ্ছে হিল করে, সেই জিনিসগুলো আমি খাওয়ার ট্রাই করি। বাট আমি হচ্ছে মেডিসিন জিনিসটা অপছন্দ করি। সো ওয়েট লসের ক্ষেত্রেও আমার কোনো প্রকার কোনো মেডিসিন ট্রাই করা হয়নি, অ্যান্ড আমি সাজেস্টও করব যে সবাই এই জিনিসগুলো যেন ইগনোর করে চলে। এখন আপনারা যারা যারা নতুন করে ডায়েট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু সাজেশন দিব। তাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনারা এখন যেমন আছেন আপনারা অনেক বেশি সুন্দর। আপনাদের সৌন্দর্য বাড়ানোর জন্য ডায়েট না করে সুস্থ থাকার জন্য ডায়েট করুন, সেটা বেশি ভালো হবে। আর ডায়েট করার ক্ষেত্রে কখনোই আপনারা, আমি বলবো যে ফার্স্ট ডায়েটিংগুলো মানে খুব তাড়াতাড়ি ওয়েট লস করে, এই টাইপের ডায়েটিংগুলো আপনারা যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ আপনাদের প্রথমেই ভাবতে হবে যে আপনারা কতটা টাইমে ওজনটা বাড়িয়েছেন। আপনারা যদি ওজন বাড়িয়ে থাকেন 5 থেকে 10 বছরে, সেই ওজনটা আপনারা 5 থেকে 10 দিনে কিভাবে কমাবেন? অন্ততপক্ষে অর্ধেক টাইম নিন, অর্ধেক না নিলেও 10 ভাগের 1 ভাগ সময় তো নিন। যদি 1 বছরে বাড়ে সেখানে আপনি 1 মাস সময় একটু কম হয়ে যায়, 2-3 মাস সময় নিন। তো আমি বলবো যে গিভ ইয়োরসেলফ টাইম। তো আমি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।